পিচ্ছি একটা বক্তা মাঝে মধ্যে ব্যাঙের মধ্যে লাফাই দেখি, মাঝে মধ্যে দেখি ব্যাঙের মতো লাফাইতেছে, মাঝে মধ্যে দেখি নৌকায় উঠে গান গাইতেছে, মাঝে মধ্যে দেখি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, আবার ইনি বড়দের সমালোচনাও করতেছে। আজকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে আমি তোমাকে মেসেজ দিচ্ছি, তুমি জবানটাকে হেফাজত করো, তুমি জবানটাকে হেফাজত করো। কারণ তোমাদের একটা কথার কারণে আমার দেশের মানচিত্র ঝুঁকির মুখে পড়বে, তা হতে দেব না। তোমাদের একটা কথার কারণে ইসলামিক দলগুলোর ঐক্য বিনষ্ট হবে, হতে দিব না। তোমার একটা কথার কারণে টুপিওয়ালাদের ঐক্য বিনষ্ট হবে, এ হতে দেব না। কারণ আমরা দিবানিশি চেষ্টা করতেছি, দোয়া করতেছি উলামায়ে কিরামকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য। একটা আবাসও বেশে উঠেছে। বিগত কয়েকদিন আগে আমাদের যাত্রাবাড়ি সাহেব সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এক প্ল্যাটফর্মে আনার জন্য একটা প্রক্রিয়ায় বসেছে। আর মাঝখানে তুমি মিডিয়ার সামনে জবান তোমার হেফাজত না থাকলে তোমাকে বাংলাদেশ থেকে জুতা পেটা করে আমরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? এমন ভাষা তোমাকে ইউজ করা যাবে না। ইদানিং আমি দেখলাম আমাদের এক কওমি ঘরানার দুইজন টোকাই বক্তা, আমি তাদেরকে বলি টোকাই বক্তা। আমার দুঃখ লাগছে, কষ্ট লাগছে। কি আমাদের উপদেষ্টা, ধর্মের উপদেষ্টা আছে, আল্লাহ শুকর যে এই স্বাধীনতার পর থেকে নিয়ে আমাদের একজন ধর্ম উপদেষ্টা পেলাম, অনেক শিক্ষিত, অনেক ভালো, অনেক জ্ঞানের অধিকার তিনি। তাহলে একজন আলেম বুজুর্গ মানুষ, আমাদের উচিত প্রত্যেকটা উপদেষ্টাকে সহযোগিতা করা। কথা কয় না, কথা কয় না। দেশের স্বার্থে, বলেন কিসের স্বার্থে? দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, আমার দেশের জনগণের স্বার্থে আমাদেরকে তাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা বলেছেন আগামীতে হিন্দুদের পূজা হবে, আপনাদের এলাকায় তো হয়। তারা বলছেন আমরা পূজায় সহযোগিতা করব, আমরা দেখব, আমরা সেই জিনিসটাকে পর্যবেক্ষণ করব, প্রয়োজনে আমাদের মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত সেই পূজা মণ্ডপ পাহারা দিবে। আমার কথা হলো, তিনি কথাটা বলেছে তার জায়গা থেকে, ওই জায়গাটা বড় কঠিন। কিছু ভাষা আছে কূটনৈতিক ভাষা, কথাটা ভালো করে বুঝবেন। কি ভাষা? কূটনৈতিক ভাষা। আমি ওই টোকাই বক্তাদেরকে বলবো, তুমি কি কূটনীতিক ভাষা বুঝো? তুমি কি রাজনীতির ভাষা বুঝো? তুমি ইনজেকশন পুশ করা জানো না? তুমি কোন জ্ঞান ইনজেকশন করতে যাও? কথা বলেন ঠিক না বেঠি? তুমি কূটনৈতিক ভাষা তো বোঝো না, তুমি রাজনৈতিক ভাষা বোঝো না। কূটনৈতিক ভাষা এক জিনিস, রাজনৈতিক ভাষা এক জিনিস, আর সভা সমিতির ভাষা এক জিনিস। ডক্টর খালেদ সাইফুল্লাহ এ কথা বলেছেন, সে ওই জায়গায় তার ওই স্থানটা বড় কঠিন, ওই স্থানটা বড় কঠিন, এই জায়গাটা কত কঠিন। এই জায়গায় যারা দাঁড়িয়েছে তারা বোঝে, পিচ্ছিল, তাদের ভাষাটা হতে হয় কূটনৈতিক ভাষা। এই রাজপথের লড়াকু সৈনিক, আগামী দিনের ইসলামী আন্দোলনের যিনি সিপাহা সালার, আমাদের নায়েবে আমির সাহেব মহোদয়, যিনি আমার রাজনৈতিক গুরু, আমাদের নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম, ওনাকে জিজ্ঞাসা করেন ওনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের একটা কথা মানে জাতির অস্তিত্ব। এই জন্য সবসময় তারা কথা বলে দেশ আমাদের অধিকার, কথা কয় না, কথা, দেশ আমাদের অধিকার, মুসলমানের যে অধিকার হিন্দুর, খ্রিস্টানের। কিন্তু তিনি কি বললেন? আমার ধর্ম উপদেষ্টার কড়া সমালোচনা করলেন এই পিচ্ছি একটা বক্তা, মাঝে মধ্যে ব্যাঙের মধ্যে লাফাই দেখি। আমি সহজে মিডিয়ায় এই সমস্ত কথা বলি না, কিন্তু আমি কি বলতে বাধ্য হলাম এই জন্য বর্তমান দেশের যে পরিস্থিতি, না আছে অর্থনৈতিক অবস্থা ভালো, না আছে সামরিক অবস্থা ভালো, না আছে আইনগত সমস্যা ভালো, ভালো ভালো সকল দিকে আমরা সমস্যায় জর্জরিত। এখন ইন্ডিয়া, আমরা যতই বলি যুদ্ধ ভালো জিনিস না, আমরা কখনো কারোর সাথে যুদ্ধ চাই না। কি ভাই, কথা ঠিক কিনা? ভারত আমাদের পড়শি দেশ, আমরা চাই সুসম্পর্ক। বলেন আমরা কি চাই? আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ ভালো জিনিস না। বর্তমান দেশের যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, যে কোন একটা দেশের সাথে যুদ্ধ লাগলে যতই বলেন আর যতই গল্প করেন অত সোজা না। যেটা সত্যটা আপনাকে মানতেই হবে, অত লাফায়েন না। ওই যে আমাদের গ্রামে বলে অত গুড়, অত লাফাবেন না। আপনি যে লড়তে যাবেন, আপনি আগে নিজের দিকে তাকান, আপনার বাহুতে বল কতটুকু আছে।
দেশের যে অর্থনৈতিক অবস্থা, দেশের যে পরিস্থিতি, দেশকে এই সময় বিপদের সম্মুখীন আমাদের ফেলে দেওয়াটা ঠিক হবে না। এই জন্য আল্লাহর কোরআনের নির্দেশ, তোমরা ঐক্য হও। এখন আমি জানতে চাই, আপনারা কি ঐক্য হতে রাজি আছেন? একটা প্ল্যাটফর্মে জাতি আসুক, এটা কি আপনারা চান? যদি বলেন চান, কেন চাবেন না? নির্দেশ বিসমিল্লাহির রহমানির রহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذين أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. আল্লাহর নির্দেশ, তোমরা তাফাররুক হও না, তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহর দ্বীনের স্বার্থে। তাহলে বোঝা গেল আল্লাহর নির্দেশ ঐক্যবদ্ধ হওয়া, তাফাররুক হওয়া নয়। দ্বিতীয় নম্বর